আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের একটা গ্রামাটিক্যাল কনফিউশন দূর করা হবে। বাসে, ট্রেনে, বাইকে, কারে বা প্লেনে চড়ার সময় আমরা কখনো কখনো ইন ব্যবহার করি, আবার কখনো কখনো অন ব্যবহার করি। তবে কখন ইন ইউজ করতে হয় আর কখনই বা অন বসে তা আমাদের অনেকেরই ঠিকঠাক জানা নেই। আজকের এই ভিডিও দেখার পর ইন দ্য কার নাকি অন দ্য কার এই দ্বন্দ্ব তোমাদের আর থাকবে না। Hello viewers, I am Sheikh Sain Ahmed and you are welcome to our channel, The Iconic English Institute. এখন প্রশ্ন হলো, তুমি যদি কোনো গাড়িতে বসে থাকো তাহলে তুমি কি বলবে? আই অ্যাম অন দ্য কার নাকি আই অ্যাম ইন দ্য কার? কখন এটা ভুল হবে, কখন এটা ঠিক হবে, আজকে আমরা ডিটেলসে জেনে নেব। আগে আমরা জেনে নেব কখন কোনো যানবাহনের আগে ইন বসে। কোনো যানবাহনের আগে আমরা ইন ব্যবহার করি যদি ওই গাড়িটি তুলনামূলকভাবে ছোট হয়, চারপাশ সীমিত থাকে, বদ্ধ জায়গা, ভিতরে সরাসরি সিটের ওপরেই বসতে হয়। এই ধরনের গাড়ির ভিতরে আপনি উঠে দাঁড়াতে পারবেন না। সাধারণত এই প্রকার ছোটোখাটো গাড়ি বোঝাতে আমরা ইন ব্যবহার করব। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আই অ্যাম নাও সিটিং ইন এ ট্যাক্সি। আমি এখন একটা ট্যাক্সির মধ্যে বসে আছি। এখানে ট্যাক্সি একটা ছোট যানবাহন। ট্যাক্সিতে শুধুমাত্র বসা যায়, আপনি ট্যাক্সির ভিতরে উঠে দাঁড়াতে পারবেন না, তাই ইনে ট্যাক্সি হয়েছে। পরেরটা, দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য কার। বাচ্চারা গাড়ির মধ্যে খেলাধুলা করছে। এখানে বাচ্চারা কোথায় আছে না গাড়ির মধ্যে, একটা ছোট 4 চাকা গাড়ির মধ্যে রয়েছে, তাই এখানে ইন দ্য কার হয়েছে। অন্যদিকে বাচ্চারা যদি বাসের মধ্যে খেলাধুলা করত তাহলে কিন্তু অন দ্য বাস হতো। বাসটা অনেক বড়, তার উপর দাঁড়ানো যায়। নেক্সট, দ্য ফিশারম্যান স্যাট ইন হিজ বোট। জেলে তার নৌকাতে বসেছিল। এখানে বোট বা নৌকার উপর যদিও দাঁড়ানো যায়, কিন্তু তা সত্ত্বেও এখানে ইন হবে, কারণ বোট বা নৌকার সাইজ ছোট হয়, তাই এক্ষেত্রে ইন হবে রাইট অ্যান্সার। এবার আমরা শিখে নেব কোন কোন গাড়ির ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। আমরা অন ব্যবহার করি সেই সব যানবাহনের আগে যেগুলো আকারে বড় হয়, যার ফ্লোরে দাঁড়ানো যায় বা হেঁটে বেড়ানো যায়, এবং যে গাড়িগুলোতে একসাথে অনেক যাত্রী একসাথে যাতায়াত করতে পারে। এই সমস্ত বড় ধরনের গাড়িগুলোর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। এক্সাম্পল, আই অ্যাম অন দ্য বাস। আমি এখন বাসে আছি। বাস যেহেতু একটা বড় ভেহিক্যাল, তাই এখানে অন হয়েছে, আই অ্যাম অন দ্য বাস। নাম্বার 2, আই মেট মাই ফ্রেন্ড অন দ্য ট্রেন। ট্রেনে আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম। ট্রেনও একটা বড় যানবাহন এবং ট্রেনের ওপর দাঁড়ানো যায়, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যাওয়া যায়, তাই এখানে অন দ্য ট্রেন হবে রাইট অ্যান্সার, অন দ্য ট্রেন। নাম্বার 3, আই ক্যান নট স্লিপ অন দ্য এরোপ্লেন। আমি এরোপ্লেন বা উড়োজাহাজে ঘুমাতে পারি না। যদিও আকাশে দেখলে এরোপ্লেনকে অনেক ছোট মনে হয়, আসলেই এরোপ্লেন কিন্তু একটা বিশাল বড় ভেহিক্যাল, তাই এরোপ্লেনের আগে অন হবে। এখন আমরা ইন দ্য কার আর অন দ্য কারের মধ্যে ডিফারেন্সটা পার্থক্য আকারে বুঝে নেব। ইন দ্য কার সেই সমস্ত গাড়িগুলোর ক্ষেত্রে বসে যেগুলোর আকার বা সাইজ ছোট হয়। উল্টো দিকে অন দ্য কার হয় তুলনামূলক বড় গাড়ির ক্ষেত্রে। ইন দ্য কার পার্সোনাল বা ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে উল্লেখ করা হয়। অন্যদিকে অন দ্য কার পাবলিক, সবাই, সকল লোক ভাড়ার বিনিময়ে যাতায়াত করতে পারে, সেই গাড়ির ক্ষেত্রে অন দ্য কার বসবে। ইন দ্য কার কখন বসে? যে গাড়িগুলোতে সাধারণত কম মানুষ যাতায়াত করতে পারে। আর অন দ্য কার অর্থাৎ বড় গাড়িগুলোতে বেশি মানুষ যাত্রা করতে পারে। ইন দ্য কারে অর্থাৎ জায়গা সীমিত, অন দ্য কারে
জায়গা অনেক বড় হয়। ইন দ্য কারের ক্ষেত্রে গাড়িগুলোতে কেবলমাত্র বসে থাকতে হয়, অন্যদিকে অন দ্য কারের ক্ষেত্রে গাড়িগুলিতে ফ্লোরে দাঁড়ানোও যায়। তো আশা করি ইন দ্য কার ও অন দ্য কারের মধ্যে ডিফারেন্সটা কী তা তোমরা বুঝতে পেরেছ। এবার কয়েকটা এক্সারসাইজ করলেই ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে। ফার্স্ট ওয়ান, আই অ্যাম ড্যাশ এ মেট্রো। আমি মেট্রোতে আছি। এবার মেট্রো ট্রেনের মতোই বড়, মেট্রোতে দাঁড়ানো যায়, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলাফেরা করা যায়, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অন। আই অ্যাম অন এ মেট্রো। পরের প্রশ্ন, আই অ্যাম ড্যাশ এ ক্যানো। ক্যানো মিন্স ডিঙি নৌকা। ডিঙি নৌকা যেহেতু ছোট হয় তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ইন। আই অ্যাম ইন এ ক্যানো। নেক্সট কোশ্চেন, আই অ্যাম ড্যাশ এ ক্রুজ শিপ। ক্রুজ শিপ মিন্স লাক্সারিয়াস প্যাসেঞ্জার শিপ। এই ধরনের জাহাজগুলো খুব বিশাল হয়, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অন। আই অ্যাম অন এ ক্রুজ শিপ। কোশ্চেন নাম্বার 4, হি ইজ ড্যাশ দ্য বাইক। সে বাইকের ওপরে আছে, অর্থাৎ সে বাইক চালাচ্ছে। এক্ষেত্রে ইন হবে নাকি অন হবে? বাইক যদিও একটা ছোট ভেহিকেল, তাহলেও এখানে কিন্তু ইন হবে না, কারণ বাইক কোনো এনক্লোজড ভেহিকেল নয়। বাইকের ওপরে আমরা চড়ি, বাইকের ওপরে আমরা বসি, তাই এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অন। হি ইজ অন দ্য বাইক। ফাইনাল কোশ্চেন, গেট ড্যাশ দ্য ট্রাক। অর্থাৎ ট্রাক বা লরিতে ওঠো। এক্ষেত্রে গেট অন দ্য ট্রাক হতে পারে অথবা গেট ইন দ্য ট্রাকও হতে পারে, কারণ যদি আমরা ড্রাইভারের সিটে যেখানে এনক্লোজ জায়গা সেখানে ওঠার কথা বলি, সেখানে ঢোকার কথা বলি, তাহলে সেক্ষেত্রে গেট ইন দ্য ট্রাক হবে। আর যদি আমরা ট্রলির উপরে ওঠার কথা বলি, তাহলে সেক্ষেত্রে গেট অন দ্য ট্রাক হবে। তাই এই ক্ষেত্রে ইন ও অন দুটোই রাইট অ্যান্সার। গেট ইন দ্য ট্রাক, গেট অন দ্য ট্রাক। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কোন কোন ভেহিকেলের আগে ইন বসে আর কার কার আগে অন বসে। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানিও। এছাড়াও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, যেটা অ্যাক্সেস করে তোমরা এই ইন দ্য কার নাকি অন দ্য কার এই টপিকের ওপর আরও বেশি করে এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারবে। তো আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসছি নতুন কোনো ইংরেজি গ্রামারের টপিক নিয়ে।